সেনা কর্মকর্তাদের নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং অভিযুক্ত এই সেনা কর্মকর্তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি একটি বাংলাদেশ জেল প্রিজন ভ্যানে করে, যেটি এসি সম্মিলিত একটি গাড়ি, সেই গাড়িতে করে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে যে শুনানি সেখানে কিন্তু হাজির করা হয়েছে। আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের এ বিষয়ে শুনানির কথা রয়েছে, অর্থাৎ বিচারিক প্যানেলের। এই ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। আজকের এই শুনানিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা লক্ষ্য করেছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন, অতিরিক্ত বিজিবি মোতায়েন, র্যাব মোতায়েন, অর্থাৎ নিরাপত্তার দিক চিন্তা করে কিন্তু সব দিক এখানে কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ নিরাপত্তার বলয় দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে। তারা এই মুহূর্তে আদালতে এসেছে এবং তারা সবাই শুনানি হাজতে গতকাল মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেছিলেন, মানবতা বিরোধী অপরাধের পৃথক 3টি মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 32 আসামি আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির হওয়ার দিন ধার্য করা হয়েছে। তবে তারা যদি হাজির না হন অথবা তাদের হাজির না করা হয় তাহলে তাদের হাজির হতে 2টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে তিনি কিন্তু বলেছিলেন। তবে আমরা যেটি দেখেছি ইতিমধ্যেই 15 সেনা কর্মকর্তা অর্থাৎ অভিযুক্ত এই মামলায়, গুমের মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে তাদেরকে ভেতরে নেওয়া হয়েছে। শুনানি চলছে বলে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি।